ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা শিখতেছিলাম পয়সন প্রপার্টি ডিস্ট্রিবিউশন। 31-32 নম্বর আমরা করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাকিগুলো প্র্যাকটিস করেছেন। আজকে আমরা দেখব কখন আমরা বাইনোমিয়াল প্রপার্টি ডিস্ট্রিবিউশন ইউজ করব, আবার কখন পয়সন প্রপার্টি ডিস্ট্রিবিউশন ইউজ করব। যদি দুটোতেই এন এবং পাই আছে, তখন আমাদের কখন কোনটা ইউজ হবে সেটা বুঝতে হবে। ওকে, তো আমরা জানি binomial probability distribution মনে আছে কি ছিল? probability of x equal to ncx pi to the power x 1 minus pi to the power n minus x. ওকে, and নাম্বার 2 হচ্ছে Poisson probability distribution. Distribution probability of x equal to mu to the power x e to the power minus mu divided by x factorial. ঠিক আছে, এখন আমাদের বাইনোমিয়ালের মিন কত ছিল? বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মিন মিউ সমান ছিল n ইনটু পাই। আবার পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন ছিল মিউ ইকুয়াল টু n ইনটু পাই, তাই না? এখন দেখেন, এখানে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n এবং পাই জানলেই আমরা প্রবাবিলিটি বের করতে পারি, আর পয়সন ডিস্ট্রিবিউশনে মিউ জানলে আমরা প্রবাবিলিটি বের করতে পারি। আর মিউ সমান হচ্ছে n পাই, অর্থাৎ যখন n পাই দেওয়া থাকবে, তো n পাই দেওয়া থাকলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি, আবার পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। তাহলে কোন কন্ডিশনে আমরা n পাই দেওয়া থাকলে বাইনোমিয়াল ইউজ করব, আর কোন কন্ডিশনে আমরা n পাই দেওয়া থাকলে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব, সেটাই এখন আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমি কন্ডিশনটা লিখে দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, তারপর আমরা এটা ভিতরে অঙ্ক করব। If n less than equal to 30 and pi tends to 0.50, we use binomial probability distribution. And if n more than 30 and pi tends to 0.00, we use Poisson probability distribution. ওকে, বুঝা গেল? আমি আবার বলতেছি, n এর মান যদি 30 অথবা তার কম হয়, আর পাই এর মান যদি 0.50 এর কাছাকাছি হয়, টেন্স টু মানে কাছাকাছি, হ্যাঁ, তাহলে আমরা ইউজ করব বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর ইফ n মোর দ্যান 30 30 এর বেশি হয় এবং পাই এর মান 0.00 এর কাছাকাছি হয়, তাহলে আমরা ইউজ করব পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, টেন্স টু 0.5 মানে এক্সাক্ট 0.5 না, 0.4 0.5 0.34 0.35 0.9 0.1 ও কিন্তু 0.5 এর কাছাকাছি। আবার সিমিলারলি 0 টেন্স টু 0 মানে এক্সাক্ট 0 না, 0.00 সামথিং, ঠিক আছে, 0.025 0.010, তখন আমরা ইউজ করব কি? পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখানে n কিন্তু 30 যতটা কম, আর এখানে n হচ্ছে 30 এর বেশি। ঠিক আছে, কন্ডিশন মনে রাখতে হবে কখন কোনটা আমরা ইউজ করব। তো আমি গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম সেরকম একটা আপাতত করতেছি, তারপর আমি এই ফর্মুলাতে আরেকটা অঙ্ক করাবো। ঠিক আছে, তো এই কন্ডিশনে
So page number 212 34 number. Okay. Yes. What is the probability that at least one automobile arrive in a particular minute? Okay, hello আমাদের question. Yes, automobiles arrive at the incurred exit of Indiana Toll Road at the rate of 2 per minute. অর্থাৎ ইন্ডিয়া টোল রোডে অটোমোবাইল কি করে পার মিনিটে দুইটা করে বের হয়ে যায়, ঠিক আছে? The distribution of arrive is Gaussian distribution. So what is the probability that no automobiles arrive in a particular minute? অর্থাৎ নির্দিষ্ট মিনিটে একটা অটোমোবাইলে যাবে না, তার প্রবাবিলিটি কত? What is the probability that at least one automobile arrive in a particular minute? তাহলে একটা অটোমোবাইল, কমপক্ষে একটা অটোমোবাইল আসবে, তার প্রবাবিলিটি কত? ওকে, আপনাদের কত ক্লাসের কথা মনে আছে? এখন আমাদের এখানে বের করতে হবে n কত, সরি n না, ডিরেক্ট যদি মিউ দেওয়া থাকে তাহলে মিউ, তো দ্য রেট অফ 2 পার মিনিট, প্রতি মিনিটে কটা করে যায়, করে 2 করে দাও। সো আমাদের ডিরেক্ট মিউ দেওয়া আছে, সো মিউ ইকুয়াল টু 2। আমি এখানে লিখতেছি হিয়ার মিউ ইকুয়াল টু 2। দেন এখন আমাদের a আর b এর প্রবাবিলিটি বের করতে হবে। তো আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি। Okay, so here a mu equal to 2, so আমাদের should be Poisson order distribution, so we know Poisson order distribution probability of x equal to
mu to the power x and e to the power minus c divided by x factorial. Okay. Then a number, what is the probability there should no automobiles arrive in a particular minute? That means x equal to 0. No মানে 0. So x এর মান হচ্ছে 0. So probability of x equal to 0. আমরা কি করব, টেবিল দেখব। আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারি, ক্যালকুলেট করতে আমাদের কিন্তু সময় বেশি লাগবে। সো আমরা টেবিল থেকে মান বের করব। টেবিলের পেজ নাম্বার মনে আছে আপনাদের? আশা করি মনে আছে। পেজ নাম্বার হচ্ছে 770। এই পেজে দেখবেন 770 পেজে প্রথমে আমাদের কি লিখতে হবে, mu equal to 2. So mu equal to 2 and x equal to 0. Mu equal to 2 and x equal to 0. So second table first মান, second table mu এর মান 2 and x এর মান 0। এর মানটা হচ্ছে 0.1353, 0.1353। ঠিক আছে। Then b number at least 1, that means এক তো হবেই, এক থেকে কতদূর পর্যন্ত যায়, যেহেতু ইনফিনিটি পর্যন্ত x এর মান হতে পারে, সেটা বের করা আমাদের জন্য কঠিন। তো আমরা কি করব, গত ক্লাসে আমরা শিখছি at least 1 মানে এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে বাকি থাকবে কি, আমাদের বের করতে হবে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত গাড়ি আসার প্রবাবিলিটি। ওকে, আমরা জানি টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1। সো সেখান থেকে আমরা কি করব, টোটাল প্রবাবিলিটি থেকে শুধুমাত্র 0 প্রবাবিলিটিটা বিয়োগ করলে আমরা বাকি ইভেন্টগুলোর প্রবাবিলিটির সমষ্টি পেয়ে যাব। সো 1 মাইনাস প্রবাবিলিটি x ইকুয়াল টু 0। সো আমরা যদি বিয়োগ করি 1 মাইনাস 1 3 5 3। সো বিয়োগ করলে আমরা পাই 0 8 6 4 7। ঠিক আছে, বুঝা গেল? এখন আমরা বলবো যে কন্ডিশন ছিল কখন আমরা বাইনারি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করব আর কখন আমরা পয়েসন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করব, সেই অনুযায়ী 33 নাম্বার। আমি কন্ডিশনটা আবার একটু সংক্ষেপে লিখতেছি। n less than equal to 30 and pi times 2.50, we use binomial probability distribution, and if n more than 30 and pi times 2.00, we use Poisson probability distribution. Okay, এখন আমাদের 33 নাম্বার।
ওকে, এগুলো কোশ্চেন নিচে বানাই যা লোন অফিসার এট কোস্ট ব্যাংক এন্ড ট্রাস্ট, অর্থাৎ কোস্ট ব্যাংক এন্ড ট্রাস্টে this by the loan officer from years of experience she estimates that the probability is 0.025 that an applicant will not be able to repay his or her loan. তো তার এক্সপেরিয়েন্স থেকে জানে যে 0.025 প্রবাবিলিটি, অর্থাৎ 2.5% লোক তাদের লোন পরিশোধ করতে পারে না। লাস্ট মান্থ শি মেড 40 লোনস, গত মাসে 40টা লোন নিয়ে কাজ করলো। হোয়াট ইজ অ্যাবাউট দ্যাট 3 লোনস উইল বি ডিফল্টেড, অর্থাৎ তিনজন লোন দেয়নি তার প্রবাবিলিটি কত, এন্ড অ্যাট লিস্ট 3 লোনস উইল বি ডিফল্টেড, কমপক্ষে তিনজন দেয়নি তার প্রবাবিলিটি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের দেখতে হবে এখন কি কি দেওয়া আছে, n এবং পাই দেওয়া আছে। তো n কত, লাস্ট মান্থ she made 40 loans, so this is n, okay, then pi, ঠিক আছে, this is pi, probability pi, so pi কত আর n কত, প্রথমে দেখেন n equal to 40, হ্যাঁ, here n equal to 40 and pi equal to 0.025। এখন আমাদের কোন ডিস্ট্রিবিউশন হবে, পয়সন হবে নাকি বাইনোমিয়াল হবে। তো প্রথমে n এর মান দেখেন 40, তো দেখেন n less than equal to 30 মানে বাইনোমিয়াল, n more than 30 মানে হচ্ছে পয়সন। সো আমাদের n equal to 40, that means n more than 30, এটা হলো পয়সন। আবার প্রবাবিলিটি দেখেন 0.5 এর কাছাকাছি হলে বাইনোমিয়াল, 0 এর কাছাকাছি হলে পয়সন। তো আমাদের পাই মান 0.025, n এর মান 30 এর বেশি, পাই এর মান 0.02। তো আমরা ইউজ করব কোন ডিস্ট্রিবিউশন, পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখন আমাদের পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি লাগে, আমাদের মিউ লাগে। মিউ সমান কি মনে আছে, মিউ সমান হচ্ছে ইনটু এটা, ঠিক না। এই লাইনের পরে, হ্যাঁ, এই লাইনের পরে আপনারা লিখবেন সো মিন ইকুয়াল টু n পাই, n ইকুয়াল টু 40 ইনটু পাই ইকুয়াল টু 0.025, গুণ করলে মেবি 1। সো আমরা মিউ পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল কখন কিভাবে আমরা বাইনোমিয়াল ইউজ করব, পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। আগে n এর মান দেখব, দেন পাই এর মান দেখব, তাহলে আমরা বাইনোমিয়াল নাকি পয়সন ডিস্ট্রিবিউশন হবে সেটা ইউজ করতে হবে। এই জন্য আমরা এখন এই ফর্মুলাটা লিখব। এই জন্য আমাদের ফর্মুলা লিখতে হবে, তাহলে আমরা বুঝব কোন ডিস্ট্রিবিউশন ইউজ করে আমরা ম্যাথটা করতেছি। ঠিক আছে, তো আমাদের এক নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট C loans will be defaulted, that means x equal to 3। সো এই নাম্বার প্রবাবিলিটি অফ x equal to 3 আমাদের বের করতে হবে। তো আমাদের আবার 770 পেজে চলে যেতে হবে। তো টেবিল পিন করা থাকলে আপনার টেবিল দেখবেন, মিউ এর মান হচ্ছে 1, সো সেকেন্ড টেবিলের ফার্স্ট রো বা ফার্স্ট কলাম, আর x এর মান হচ্ছে 3, তো এই মানটা হচ্ছে 0.0613, 0.0613। ওকে, then b number, what is the probability that at least 3 loans will be defaulted, that means কমপক্ষে 3 loans default হবে, তার প্রবাবিলিটি কত, আমাদের 3 তো হবে তার বেশি। তো b number x more than equal to 3, তাহলে 3 থেকে শুরু করে কত পর্যন্ত n এর মান 40, তো সেটা বের করা একটু কঠিন হবে। তাহলে আমরা কি করব, আমাদের অপোজিট ডিরেকশন যেটা ছিল 1 2 3 4 আপ টু 40, 0 1 2 3 4, তাহলে আমাদের বের করতে হবে কি
3 থেকে শুরু করে 40 পর্যন্ত কাস্টমারের প্রবাবিলিটি। তো আমরা কি করব, আমরা যদি টোটাল প্রবাবিলিটি 1 থেকে কি করব, আমরা যদি 0 1 2 এই দুই তিনটা বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা বাকিগুলা পেয়ে যাব। তো আমরা সেটাই করব। তো করব 1 মাইনাস প্রবাবিলিটি অফ x equal to 0 minus probability of x equal to 1 minus probability of x equal to 2। ঠিক আছে, এখানে যদি মোর দ্যান 3 থাকতো তাহলে কিন্তু আমরা 4 থেকে নিতাম, 3টাকেও 3এও বিয়োগ করতাম। ঠিক আছে, তো যেহেতু এখানে 3 সহ আছে সো আমরা 3 বিয়োগ করলাম না। 3 থেকে শুরু করে 40 পর্যন্ত বের করতে হবে, এজন্য আমরা 0 1 2 এই তিনটা প্রবাবিলিটি বাদ দিয়ে দিলাম। সো এখন আমরা টেবিল দেখে এই মানগুলো বসাইতেছি। তাহলে মিউ এর মান হচ্ছে 1, x এর মান 0, ফার্স্ট প্রথম মান 1 মাইনাস 0.3679, দেন মাইনাস 3679, দেন 11839। ঠিক আছে, সো এখন যদি আমরা বিয়োগ করি, যোগ বিয়োগ করে দেখবেন আমার ভুল হতে পারে, আপনার ঠিক মতো যোগ করবেন। তাহলে হলো এই নাম্বার। আমরা 33 34 করলাম, আপনারা 35 25 দুইটা ম্যাথ করবেন। হ্যাঁ, না পারলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আগামী দিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঘরেই থাকুন। সবাইকে ধন্যবাদ।